নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ঝর্ণা কোচিং এ। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টাইপ টপিক নিয়ে এসেছি, এইচসিএফ এন্ড এলসিএম এর কম্বাইন্ড টপিক। একটা কোশ্চেন, একটা স্পেশাল টাইপ যেখানে অনেকেই ভুল করে। এই কনসেপ্টটা অনেকে পুরোপুরি কমপ্লিটলি জানা নেই, এই জন্য সেই অঙ্ক অনেক ভুলভাল হয়ে যায়। সেটা আজকে আমরা ভালো করে ডিসকাস করবো। চলো স্টার্ট করা যাক। আমরা সবাই জানি যে যদি আমাদের কাছে দুটো নাম্বার দেওয়া আছে, যেমন লেট n ওয়ান নাম্বার, এটাকে n1 ধরছে, and n2 আদার নাম্বার, তাহলে আমরা সকলেই জানি যে প্রোডাক্ট অফ n1 and n2 is equal to their LCM into HCF। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা সবাই জানি, কিন্তু এটা অলওয়েজ নট কারেক্ট। এই কনসেপ্টটা নিয়ে আজ আমি এসেছি, যাতে এরকম যদি কখনো কোনো প্রশ্ন এক্সামে চলে আসে, সেখান থেকে কিন্তু পুরোপুরি যেমন কমপ্লিট কনসেপ্ট জানা থাকে, তাহলে আমরা প্রতিবার ঠিকঠাক আনসার ঠিক করবো। আর নাহলে কিন্তু যদি একটু কোশ্চেন ঘুরিয়ে দিয়ে দেয়, তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন ভুল হবে। সেটা কেন একটু দেখি, চলো আসো। এবার তোমাকে কোশ্চেন দিয়েছে একটা, এরকম কোশ্চেন দিয়েছে যে x ইকুয়াল টু দিয়েছে 50, y ইকুয়াল টু দিয়েছে 100। ঠিক আছে, এবং তোমাকে এখানে এলসিএম দিয়ে দিয়েছে 125, আর এইচসিএফ বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে অনেকে কি করবে, চোখ বন্ধ করে 50 ইন্টু 100 করে 125 ইন্টু এইচসিএফ করবে। আর এখানে কি হবে, যদি এটাকে একটা কাটাকুটি করছি, তাহলে 25 2, 25 5, আর এই 5 দিয়ে কেটে যাবে, এটা 20 টাইম, তাহলে আনসার 40 এইচসিএফ টিক করে চলে আসবে। এটা পুরোপুরি ভুল। কেন আমি ভুল বললাম একটু পরে আমরা সেই ব্যাপারটা ডিসকাস করব। ঠিক আছে, যদি আমরা শুধু এইটুকুই কনসেপ্ট জেনে থাকি, তাহলে আমরা ভুল জানি, আমরা পুরো পুরো কনসেপ্টটা জানি না। আর আমাদেরকে যদি কেউ এইভাবে পড়িয়েছে, সে ভুল ভুল পড়েছে, কারণ সে নিজেও পুরোপুরি ফুল জানে না কনসেপ্ট কি জিনিস। তাহলে এটা কি, এটা কখন হবে আর এটা কখন হবে না, সেটা একটু আমরা ডিসকাস করি। n1 ইন্টু n2 ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। যদি এটা কনসেপ্ট হয়, বা যদি এটা একটা রুল হয় বা ফর্মুলা হয়, এর সঙ্গে দুটো স্পেশাল লাইন খুব ইম্পর্টেন্ট। অনলি পসিবল when HCF is a factor of LCM। যদি HCF LCM এর একটা ফ্যাক্টর না হয়, তাহলে এই ফর্মুলাটা কখনোই ঠিক নয়। তাহলে তোমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে শুধু আনসার বার করার চেষ্টা করো, এটা অলওয়েজ ভুল আসবে। ঠিক আছে, যেমন আমি কোশ্চেনটা কি দিয়েছিলাম, একটা নাম্বার ছিল 50, একটা নাম্বার ছিল 100, আর এলসিএম ছিল 125, তাহলে এইচসিএফ আমাকে বের করতে বলেছিল। ঠিক আছে, এইবার যখন কাটাকুটি করলাম, তখন এইচসিএফ আসছিল 40। 125-এর সঙ্গে 40-এর কোনো লিঙ্ক নেই। 40 125-এর ফ্যাক্টর নয়। যদি 40 125-এর একটা ফ্যাক্টর না হয়, তাহলে এই ফর্মুলাটা কখনো ম্যাচ হবে না। তোমরা দেখতে চাও, একটু দেখো। এটা একটা আমি ইরেজ করে ভালোভাবে লিখছি। আমরা এইচসিএফ মানে কি জানি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ টু নাম্বারস। তার মানে n1 এর মধ্যে এইচসিএফ থাকতে হবে, আর n2 এর মধ্যে এইচসিএফ থাকতে হবে। ঠিক আছে, তো এইচসিএফ আসছিল 40, তার মানে
আমরা বলতে পারি যে N1 এর মধ্যেও 40 ইন্টু সামথিং কিছু হবে। যদি একটা নাম্বারের মধ্যে HCF না থাকে তাহলে কখনো সেই নাম্বারটা ওই সংখ্যাটাতে ভাগ যাবেই না। আর N2 এর মধ্যে 40 ইন্টু ওয়াই হবে, ঠিক আছে। তাহলে যখন এই ফর্মুলা যখন তোমরা আসবে তাহলে আলটিমেট কি দাঁড়াবে, 40x ইন্টু 40y ইকুয়াল টু এলসিএম দেওয়া ছিল 125 আর এখানে HCF ছিল। যদি এর জায়গায় আমি 40 রেখে দিচ্ছি, দেখো তো একবার, একটা 40 কাটলো, কিন্তু এই 40টা কার সঙ্গে কাটবে, 125-এর সঙ্গে তো 5 কাটবে, কিন্তু এখানে একটা 8 বেরিয়ে থাকবে, সেই 8টা কিন্তু কারোর সঙ্গে কাটা যাবে না। তার মানে এই থিওরিটা পুরোপুরি ভুল যদি তোমরা এই রুলটা না জানো। এটা তখনই সম্ভব হবে যখন HCF LCM এর একটা ফ্যাক্টর হবে, ঠিক আছে। ভালো করে বোঝা গেল? মানে যদি আমি এই অঙ্কটাকে এইভাবে দিতাম, যদি আমি এই অঙ্কটাকে ধরো এইভাবে দিলাম যে 50 ইন্টু 100, এলসিএম ছিল 125, আর যদি আমি বলতাম যে HCF 25, HCF সেটাই হতে পারে 125 একটা ফ্যাক্টর। 125-এর ফ্যাক্টর কি কি হয়, 1 হবে, 5 হবে, 25 হবে আর 125 হবে। এই 4টা সংখ্যা ছাড়া যদি এখানে অন্য কিছু বসে যায় তাহলে এই পেয়ারটা কখনো কমপ্লিট হবেই না, এরকম কোনো নাম্বার এক্সিস্টই করবে না। ভালো করে কিন্তু কনসেপ্টটা বুঝবে, এর উপর কিন্তু প্রচুর কোশ্চেন এসছে, প্রচুর কোশ্চেন ভুলও হয়েছে অনেকে। এই জন্য আজকে আমি কোশ্চেনটা টাইপটা নিয়ে এলাম, কারণ এটা তোমাদের মধ্যে ডিসকাস করা খুব ইম্পর্টেন্ট, যে এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই হবে যখন HCF LCM এর একটা ফ্যাক্টর হবে। যদি না হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা কখনো ঠিক হবে না, অলওয়েজ ভুল উত্তর আসবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় কিন্তু অলওয়েজ 1 বসবে, 5 বসবে, 25 বসবে বা 125 বসবে। এই 4টা সংখ্যা বাদ দিয়ে এখানে কিছু বসবে না। কেন? কারণ এই 4টা সংখ্যা হচ্ছে এর একটা ফ্যাক্টর। আশা করি তোমরা এই কনসেপ্টটা ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে। এই টাইপের উপরে অনেক প্রশ্ন আসছে, কারণ আগামীকালে ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আসছে, সেখানে এরকম ছোট ছোট কোশ্চেন আসতেই পারে। তো যাতে তোমাদের ভুল না হয় সেই জন্য আমি আজকে এই কনসেপ্টটা তোমাদের কমপ্লিট করে দিলাম। আর তোমাদের ভিডিও কেমন লাগলো সেটা তোমার কমেন্ট সেকশনে জানিয়ে, আর তোমরা নেক্সট কি কোন টপিকের উপর ভিডিও পেতে চাও সেটা কিন্তু আমাকে জানিয়ে। থ্যাংক ইউ।